নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? বাংলা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এসে গেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব এনএসপি স্কলারশিপ 2025 অনলাইনে কীভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা রয়েছে, প্রয়োজনীয় নথিপত্র কী কী লাগবে এবং শেষ তারিখ কবে, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে সবার কাছে বলি, আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। এনএসপি স্কলারশিপ 2025 জাতীয় স্কলারশিপ পোর্টাল স্কলারশিপ 2025 চালু করা হয়েছে ভারত জুড়ে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য, যাতে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর যোগ্য প্রার্থীরা আর্থিক কষ্ট ছাড়াই তাদের শিক্ষা চালিয়ে যেতে পারেন, যা নিশ্চিত করা হয়। ভারত সরকারের অধীনে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় দ্বারা পরিচালিত এই পোর্টালটি কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলির পাশাপাশি অন্যান্য সরকারি সংস্থাগুলির দ্বারা প্রদত্ত বিভিন্ন স্কলারশিপ প্রকল্পের জন্য একটি ওয়ান স্টপ প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে। লক্ষ্য হলো ঝরে পড়ার হার হ্রাস করে এবং শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণে উৎসাহিত করে সকলের জন্য শিক্ষার প্রচার করা। তো এনএসপি বৃত্তি 2025, এনএসপি 2025-এ উপলব্ধ বৃত্তির প্রকারভেদ, অর্থাৎ কী কী বৃত্তি এই এনএসপি পোর্টালে উপলব্ধ থাকছে। প্রথমে থাকছে ম্যাট্রিক বৃত্তি, তারপরে রয়েছে 2 নম্বরে ম্যাট্রিক পরবর্তী বৃত্তি, তারপরে রয়েছে মেধা সহ গভীর বৃত্তি, তারপরে রয়েছে বিশেষ বৃত্তি প্রকল্প। এনএসপি বৃত্তি 2025, এনএসপি স্কলারশিপ 2025 প্রথম শ্রেণী থেকে পিএইচডি স্তর পর্যন্ত শিক্ষার্থীদের জন্য তাদের যোগ্যতা এবং বিভাগের উপর নির্ভর করে বিস্তৃত পরিসরের বৃত্তি প্রদান করে। প্রাক ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক, মেধাসহ মান এবং অন্যান্য বিশেষ প্রকল্পের জন্য বৃত্তি প্রদান করা হয়। এনএসপি পোর্টালের মাধ্যমে আবেদন করার মাধ্যমে শিক্ষার্থীরা এক জায়গায় একাধিক বৃত্তি প্রকল্প অ্যাক্সেস করতে পারে, যার ফলে বিভিন্ন বিভাগে পৃথক আবেদনের প্রয়োজন হ্রাস পায়। প্রথমে থাকছে যেটা কোন কোন বৃত্তি রয়েছে, কোন কোন বৃত্তির প্রকারভেদ। প্রাক প্রাথমিক বৃত্তি, এই বৃত্তিগুলি প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য। এগুলি মূলত অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত পটভূমির শিক্ষার্থীদের, বিশেষ করে তফসিলি জাতি, তফসিলি উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ এসসি, এসটি ও ওবিসি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার্থীদের সহায়তা করার লক্ষ্যে। তারপরে রয়েছে ম্যাট্রিক পরবর্তী বৃত্তি, এই বৃত্তিগুলি একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য উপলব্ধ। এটি যোগ্য শ্রেণীর শিক্ষার্থীদের জন্য টিউশন ফি, রক্ষণাবেক্ষণ ভাতা এবং অন্যান্য প্রয়োজনীয় শিক্ষাগত খরচ বহন করে। মেধা সহ গভীর বৃত্তি, এই বৃত্তিগুলি স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে কারিগরি এবং পেশাদার কোর্স যেমন ইঞ্জিনিয়ারিং, চিকিৎসা, আইন এবং ব্যবস্থাপনা কোর্স অনুসরণকারী শিক্ষার্থীদের জন্য ডিজাইন করা হয়েছে। নির্বাচনটি একাডেমিক পারফরম্যান্স এবং আর্থিক চাহিদা উভয়ের উপর ভিত্তি করে করা হয়। বিশেষ বৃত্তি প্রকল্প, এর মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীর, উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য এবং লাদাখের মতো নির্দিষ্ট অঞ্চলের শিক্ষার্থীদের জন্য বৃত্তি, পাশাপাশি প্রতিবন্ধী শিশুদের জন্য বৃত্তি। এনএসপি স্কলারশিপ 2025-এর জন্য যোগ্যতার মানদণ্ড, বৃত্তির ধরনের উপর ভিত্তি করে যোগ্যতা পরিবর্তিত হয়, তবে কিছু সাধারণ মানদণ্ডের মধ্যে রয়েছে সেগুলি হচ্ছে আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে, শিক্ষার্থীকে ভারতের কোনো স্বীকৃত স্কুল, কলেজ বা বিদ্যালয়ে ভর্তি হতে হবে, পারিবারিক বার্ষিক আয় নির্ধারিত সীমার মধ্যে হতে হবে, যেটা হচ্ছে সাধারণত 1 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকার মধ্যে। শিক্ষার্থীর পূর্ববর্তী যোগ্যতা পরীক্ষায় প্রয়োজনীয় ন্যূনতম শতাংশ মার্ক থাকতে হবে। এনএসপি স্কলারশিপ 2025-এর সুবিধা, এনএসপি স্কলারশিপ 2025-এর সুবিধাগুলি নির্দিষ্ট স্কিমের উপর নির্ভর করে, তবে সাধারণত এর মধ্যে রয়েছে টিউশন ফি পরিশোধ, মাসিক রক্ষণাবেক্ষণ ভাতা, বই, স্টেশনারি ও অন্যান্য শিক্ষা উপকরণের জন্য আর্থিক সহায়তা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ ভাতা। এনএসপি স্কলারশিপ 2025-এ অনলাইনে আবেদন কীভাবে করবেন। এনএসপি 2025 এর জন্য আবেদন করতে এই পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে, যেগুলি হলো: অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে scholarships.gov.in, অফিসিয়াল জাতীয় বৃত্তি পোর্টালটি খুলতে হবে, নতুন নিবন্ধন লিঙ্কে ক্লিক করতে হবে এবং নির্দেশিকাগুলি মনোযোগ সহকারে পড়তে হবে। প্রয়োজনে ব্যক্তিগত, শিক্ষাগত এবং ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ পূরণ করতে হবে। আয়ের শংসাপত্র, বর্ণ শংসাপত্র, মার্কশিট এবং ব্যাংক পাসবুক সহ প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। তারপরে রয়েছে আবেদনপত্র জমা দিন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য আবেদনপত্রের আইডি লিখে রাখুন।
পোর্টালে লগ ইন করে আবেদনের স্থিতি সম্পর্কে অবগত থাকতে হবে। এনএসপি স্কলারশিপ 2025-এর জন্য প্রয়োজনীয় নথিপত্র: আধার কার্ড অথবা যে কোনো বৈধ পরিচয়পত্র, সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি, আগের বছরের মার্কশিট, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা আয়ের সনদপত্র, জাতি বা শ্রেণীর সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়, আইএফএসসি কোড সহ ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ। এনএসপি স্কলারশিপ 2025-এর গুরুত্বপূর্ণ তারিখ: আবেদন করা শুরু হয়ে যাচ্ছে 2রা জুন 2025 তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ থাকছে 31শে অক্টোবর 2025 তারিখ পর্যন্ত। ইনস্টিটিউট যাচাইয়ের শেষ তারিখ নভেম্বর 2025। তো বন্ধুরা, আবেদন শুরুর তারিখ হচ্ছে 2রা জুন 2025 তারিখ থেকে, অর্থাৎ ইতিমধ্যেই আবেদন শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ থাকছে 31শে অক্টোবর 2025 তারিখ পর্যন্ত। তো যারা যারা স্কলারশিপে আবেদন করতে চাও তারা তাড়াতাড়ি আবেদনটা করে ফেলো। অতি গুরুত্বপূর্ণ একটি স্কলারশিপ, সবারই কাজে লাগবে। তো তাড়াতাড়ি আবেদনটা করে ফেলো। আর সেই সঙ্গে ভিডিও যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো। ধন্যবাদ।